এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ওমরের বোন ফাতেমা তরবারির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয়, ভাই আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর কয়, কালেমাটা ফিরায় দে। বোন ডাক দিয়া কয়, ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না, কারণ আমি এমার্জেন্সি রোগী, অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি, শিরা উপশিরায় মিশে গেল, ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না। আমি জাহান্নামের একজন পাপী আসামি, ময়দানে যাইয়া রসুলের দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি। এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্বত, পারলে তুমি হাত কেটে নাও, কল্লা কেটে নাও, কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো, তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বের হয়ে জমিনটা লাল। বোন কান্না কণ্ঠ বলে, ভাইজান তুমি আমাকে মারো, মনের মতো মারো, তবে আমার জানো এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টোকা আমাকে লাগতে দিত না। তবে যতই মারো শুনে নাও, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমার মোহাব্বত যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায়, ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায় দাও। ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। বোনের মাথায় হাত দিয়া কয়, বোন কাঁদবি না, আর তোরে মারবো না। ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের? বলে কোরআনের তালাওয়াত। বলে আমার একটু শোনাও। বলে ভাই তুমি নাপাক, গোসল করে নাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল, নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন আগুন চুম্বুকের মতো জ্বলে উঠলো। বারুদ মেজের মেজবাতি আছে, দিয়াশালায় আছে, একটা লম্বা শলার মতো কাঠি, 20-50টা কাঠি, আগায় কাঠির মাথায় বারুদ লাগানো, দোনোটা আবার কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো, আগুন জ্বলে না। হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায়। এমন আগুন, একটা কাঠি শলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না? ওমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া, যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে। তবে এক আলো দিয়া পুরা কামিয়াবির দরজায় যেতে পারবে না। আর একটা আলো লাগবে, কোরআনের হেদায়েতের আলো, আল্লাহর দেওয়া আলাদা একটা আলো। দুনিয়ায় চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না, চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন দরকার। চোখে আলো আছে, সূর্য নাই, দুনিয়া অন্ধকার। সূর্যের আলো আছে, চোখে আলো নাই, তারপরও দুনিয়াটা অন্ধকার। এর ঈমান নিয়ে যদি জান্নাতের পথে চলতে চাও, দুইটা আলো লাগবে, ভেতরের কলবের ঈমানের আলো, আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়েতের আলো। ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই। যখন কোরআনের নূরের আওয়াজ গিয়ে ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয়, ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন এই আওয়াজ এত সুন্দর, না জানি যে তোরে কোরআন শিখাইলো সেই নবী কত সুন্দর। চলো আমি একটু নবীরে দেখতে যাও। এইবার ওমর তরবারি নিয়ে রওয়ানা। ভগ্নিপতি ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। প্রহরীরা ডাক দিয়ে কয়, নবী দুশমন আছে, অর্ডার করেন জবাই করি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবা রাস্তা করে দাও আসার জন্য, কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে, আমাকে মারার জন্য আসে নাই। দরজা খুলে দাও, রাস্তা করে দাও। ওমর নবীর সামনে হাজির, তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন, নবী বেয়াদবি হয়ে গেল, আপনার মাথা নিতে আসছিলাম, বুঝি নাই, তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন। তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি
বাড়ি লাগায়া জান্নাতের মেহমান আমাকে বানায় দেন। নবী কালেমা পড়াইয়া, নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। 1 সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয়, এরে বেঈমানের দল, আয় আয় আয়, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল, আমি ওমরের তরবারি তার জন্য যথেষ্ট। কপালের ব্যাপার, এত লম্বা বয়ান, এত পাও ধরে বুঝাই বাবা, এত বিনয়ের সাথে বুঝাই বাবা, নামাজ পড়ো, টুপি পড়ো, মা বাবার খেদমত করো, জবানের হেফাজত করো, আল্লাহ আল্লাহরে মহব্বত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, এত পায়ে ধরে ধরে বুঝাই, তারপরও তুমি নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না। অথচ ও যুবক, তুই অন্তর থেকে বল, আমারে যদি 5 লাখ টাকা দিয়া বলো, অথবা 5 কোটি টাকা নগদ দিয়া যদি কও হাফিজ ভাই দাড়িটা তুমি খাটো করে ফেলো, তুই জবাব দে, তোর অন্তর কি বলে? 5 কোটি টাকার কারণে আমি দাড়ি খাটো করবো নাকি? বালিশে মাথা লাগে, একটু চিন্তা কর ব্যাপারটা কি। আমার পাও ধরলে আমি টুপি পরতে চাই না, বেচারারে 5 কোটি টাকা দিলেও দাড়ি কাটতে চায় না, ব্যাপারটা কোথায়? ব্যাপার আর কিছু না, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন, আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। এরে যুবক, এত ঠান্ডা, এত শীত, সূর্যের আলো নাই, এরপরও ঘাম, এরপরও গরম লাগে। ওরে আল্লাহর বান্দা, যেই সূর্যটা দিনই ছিল রাতের বেলা নাই, জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর, এরপরও তাপ লাগে রাতের বেলা। এই সূর্য রাসূল বলেন মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে। ওই কবরের আযাব, গুনাহগার যদি হয়ে যাও, কবরের 2 পার্শ্বের মাটির চাপ, এটাই শুধু শেষ না, হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে। নবী বলেন, ওই অসময় তোমার আপন কেউ থাকবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, সন্তান বলবে আমার কোনো মা বাপ নাই। ওই মুসিবতের সময় 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। গুনাহ তো করিয়াই ফেললাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর অন্তরকে জিজ্ঞাসা কর, আমার মতো ছেলেটা স্কুলে পড়ে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? জবাব চাই। আসলে কপাল পুড়ে গেল নাকি? সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও রে বাবা। আল্লাহর কাছে হেদায়েতের জন্য তৌফিক চাও। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। কয়দিন আর বাহাদুরি করবা? খেলার মাঠে কত বন্ধু নিয়েছিল, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। কর্মজীবনে কত বন্ধু হলো, এক এক করে সব বিদায়। কয়দিন আর বাহাদুরি করবা রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও হেদায়েতের। কান্না করো, চোখে পানি না আসলে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। গুনার কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট হয়ে গেল, আমি আর গুনাহ করব না, তুমি মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আমার উস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি হেদায়েতের নিয়তে যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নবীরে কাঁদাবো না, তারপরও মা বাবার সাথে উম্মতি আলা দালালাতি আবাদা। আল্লাহর নবী বলেন, কখনো একত্রিত হবে না গোমরাহির উপরে গোটা উম্মতেরা।
অর্থাৎ সারা দুনিয়ার উম্মত একইভাবে একই সময়ে বাতিল হবে না। বেশি সংখ্যক মানুষের দল যদি বাতিলের রাস্তায় চলে যায়, সংখ্যায় কম হলেও একদল বান্দা এই জমিনে তারা হকের ঝান্ডা নিয়ে থাকবে। লান তাজতামিআ উম্মতি আলা যালালাতি আবাদা, কখনো সারা দুনিয়ার মানুষ একই সময় গোমরা হবে না। সংখ্যায় কম হলেও একদল হকের উপরেই থাকবে। অতএব তোমরাই আল্লাহওয়ালার বন্ধুত্বর রশিটা ধরে চলো। হাসরের ময়দানে আল্লাহর একমাত্র দামি প্রিয় বান্দাদের যখন জান্নাতের দিকে ডাক দিবেন, আল্লাহ ডাইরেক্ট বলবেন না জান্নাতে ঢোকো, আল্লাহ বলবেন আমার খাস বান্দাদের কাছে গিয়া বসো, তারপরে জান্নাতে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার ইবাদি, আমার বান্দা, সব আমার বান্দা, কিন্তু এই বান্দা আমার প্রিয় বান্দা। কেমনে বুঝাইতাম? আমার গায়ে একটা জামা আছে, আমার সন্তানের গায়ে একটা জামা। এখন ওই সন্তানের জামাটা নিয়ে যদি আমাকে বলেন হুজুর এই জামাটা কার, বানাইছে কে, আমি বলবো আমি। টাকা দিছে কে? আমি। আপনি টাকা দিছেন, কাপড় কিনে দিছেন কে? আমি। জামা বানাইছি আমি, টাকা দিলাম আমি, মজুরি দিলাম আমি। হুজুর জামাটা আপনার নাকি? না না, এ জামা আমার না। বানাইলাম আমি, আমার না কেন? টাকা দিলাম আমি, কেন বলি আমার না? বলে এটা সন্তানের জন্য বানাইছি, এটা আমার জন্য বানাইনি। তাহলে আপনি সন্তানের পেছনে এত কিছু ব্যয় করে আমার না আমার না বলেন তো আপনার কি? আমি বলবো আমার টাকা আমার না, টাকা আমার। সন্তানের জন্য টাকা দিয়ে জামা বানাইলাম, ঘড়ি দিলাম, জুতো দিলাম, রুমাল দিলাম, সব দিলাম, এগুলো কিছুই আমার না। সন্তানের বাড়ি বানায় দিলাম 5 তলা, লেখা দিলাম, ইসলামে দলিল করে দিলাম, সব আমি দিলাম, সব আমি দিলাম। আমার ঘাম, আমার টাকা, আমার রোজগার, আমার মেহনত সব আমি সন্তানের দিলাম, সব আমি সন্তানকে দিলাম। এই বাড়ি কে বানায় দিছে? আমি, কিন্তু বাড়ি আমার না। সন্তান বাড়ি দিলাম, গাড়ি দিলাম, গাড়িটাও আমার না। তাহলে আপনার কি? আমি বললাম বাড়িও আমি দিলাম, টাকাও আমি দিলাম, গাড়িও আমি দিলাম। এই গাড়িও আমার না, বাড়িও আমার না, সন্তান হলো আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইলাম আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্য বানাইলাম আমি, বাতাস বানাইলাম আমি, মাছ বানাইলাম আমি, গাছ বানাইলাম আমি, ফল বানাইলাম আমি। এগুলো কোনোটা আমার না, কোনোটা আমার না, কোনোটা আমার না, সব আমার বান্দার জন্য বানাইলাম। বান্দা তুই বাতাস ভোগ কর, সূর্যের আলো তোর জন্য, পাহাড় তোর জন্য, পানি তোর জন্য, গাছ তোর জন্য, মাছ তোর জন্য, শুধু তুই বান্দা আমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সব আমি বানাইছি, কিন্তু একটাও আমার না। বান্দাগুলো আমার। বান্দাগুলো কার? অতএব আমার বান্দারে কেউ টাইনা টুইনা তোর দলে ঢুকোই পারবি না। দল হবে মদিনার, আর কোন দল নাই। আমার বান্দারে আমার দিকে আইতে বাধা দিস না। আমার বান্দাকে আমার মসজিদে ঢুকতে বাধা দিও না। আমার বান্দাকে সেজদা দিতে বাধা দিও না। আমার বান্দাকে আমার ইবাদত করতে বাধা দিও না। আমার বান্দাকে আল্লাহর মহব্বতের বন্ধনে তুমি প্রতিবন্ধক হয়ো না। আমার বান্দা আমার কাছে আসতে চায়, আসতে না চাইলে তুমি বুঝাইয়া আমার দরবারে পৌঁছায়া দাও। আজকে যদি নাও আসো, আমি রশিটা টান দিলে পালাবার কোনো সুযোগ নাই। তোর থেকে বড় বড়
বড় বেঈমানেরা পালাতে পারে নাই। কই নমরুদ, কই ফিরআউন, কই হামান, কই কারুন, কই সাদ্দাত। সারা দুনিয়ার বাটপার বেঈমান বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয় নমরুদের সমান হবে না। কিন্তু সেই নমরুদের আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে সাইজ করলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর ক্ষমতা খানিকটা দুর্বল হয়ে গেল। তাহলে এত চিন্তা কেন? কয় মাইরা ফালাইব। থাক বেটা, মাইরা ফালাবার ক্ষমতা তো আমার আল্লাহর হাতে। আল্লাহর অর্ডার না দিলে আজরাইল আসবে? তাহলে মরণের যদি ভয় করো, মরার জন্য যদি ভয় পাও, তো মানুষকে না, আমি আল্লাহকে ভয় কর। কারণ তুই যারে ভয় পাও এটার পিছু কিন্তু আজরাইল দাঁড়ানো আছে। ধাক্কাটা দিবে। এমপি নির্বাচন করলো বন্ধু, এই নির্বাচনে এমপি প্রার্থী হলো, তার ডানে বামে বডিগার্ড, সিকিউরিটি গার্ড হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল কয়েকদিন আগে। হ্যাঁ, তাহলে সিকিউরিটি গার্ড যদি মরিয়া যায় তো পাহারা দিবে কে? আল্লাহ কয়, ও বান্দা, মরণের জন্য যদি কাউকে ভয় করতে চাও আমি আল্লাহকে কর, মানুষের করে লাভ নাই, কারণ ওর গলায় টিপও দিয়া দিবে আজরাইল আমার অর্ডারের অপেক্ষা। কয়ার পর কয় ভয় লাগে কেন? কয় খানা বন্ধ করে দিবে। আল্লাহ বলেন রিজিকের চাবি আমি আল্লাহর হাতে। বান্দা যদি খানার চাবি রাখতো তাহলে নিজে ভালো ভালো খাইতো, অন্যরে খারাপটা দিত। কিন্তু কপাল এমন খারাপ, ডাইনিং টেবিলে কত ভালো ভালো খানা যিনি বানাইলো তার কপালে নাই। তোমার জন্য শুধু পাতলা ডাউল, তোমার জন্য আলু ভর্তা। খবরদার দামি দামি মাছ গোশত তোমার জন্য না, কারণ তোমার ফ্যাটে গজব। কথা বুঝেন নাই? তাহলে খানার চাবি কে বান্দার হাতে, রিজিকের চাবি কার হাতে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানা দৃষ্টি তু আজলা মাকাম জুজবা হক চীজ মখাজ ইনসুজা ফজলে উ আমস্ত দরজুম লা জাহা। মৃত্যু দেয়ার মালিক কে? রিজিক দেয়ার মালিক কে? সম্মান দেয়ার মালিক কে? অতএব ভয় করলে বান্দাকে নয়, কাকে? আল্লাহ এজন্যই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করবেন? হাক্কা তুকাতি, সাধ্য মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে আবি না। একজন অতি চালাক বলে মরবো না, মুসলমানও হব না। মুসলমান না হয়ে যেহেতু কবরে আসতে নিষেধ, মুসলমান হব না কবরে। মুসলমান না হয় মরবানার ব্যাখ্যা হলো মরণের টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই, যে কোনো সময় মরণ তোমার পার্শ্বে এসে দাঁড়াতে পারে। অতএব তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, মুসলমান হইতে দেরি করিও না। অহংকারী অন্তর থেকে দূর করে দাও। কোথায় গেল বাহাদুর নমরুদ? কোথায় ফিরআউন? কেমন অভিশপ্ত তারা, অথচ তাদের দাপটে গোটা দুনিয়াটা কেঁপে উঠত। গোটা দুনিয়া কেঁপে উঠত যাদের দাপট। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুসলমান কেন? সারা দুনিয়ার ভেতরে বেঈমানের ঘরে ফেরাউন নামে একজন সন্তান আসেনি, নমরুদ নামে আছে। কথা কন না কেন?
নমরুদ নামের কোন সন্তান সারা দুনিয়াতে কোথাও নাই, ফেরাউন কারো নাম নাই, হামান পৃথিবীতে কোনো বেঈমানের ঘরে নাম নাই। কাউরে যদি বলেন ও ভাই 1 লাখ টাকা মাসে মাসে দিব, তোর বাবার নাম বা সন্তানের নাম ফেরাউন রাখ, বলবে উল্টা তোরে টাকা দেব, তারপরও আমার নাম রাখা হবে। ফেরাউন নাম রাখা যাবে না, বেঈমানেরাও ফেরাউন নাম পছন্দ করে না। কত অভিশপ্ত, এত পাওয়ারফুল নমরুদ। সারা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, সারা দুনিয়াটা শোষণ করেছে 2 জন। কথা বুঝার চেষ্টা করুন। সারা দুনিয়া নাকি আমরা এই বাংলাদেশের সিফার মতো এক দেশ? সারা দুনিয়া, সারা দুনিয়া শাসন করেছেন 2 জন, সারা দুনিয়া শোষণ করেছে 2 জন। শাসন করার স্থান লাভ করা যায় ইনসাফের মাধ্যমে, আর শোষণ করার গুণ অর্জন করার মাধ্যম হলো জুলুমের মাধ্যমে। তাহলে কি রেজাল্ট হলো? এই দুনিয়া শাসন করেছেন 2 জন ইনসাফগার বাদশাহ, আর এই দুনিয়াটা শোষণ করেছে 2টা জালেম। জালেম একটা নমরুদ আর একটা বখতে নসর, কেউ বলেন সাদ্দাত। সারা দুনিয়াটা হাতের মুঠোয় চালাইতো, আর 2 জন শাসক ইনসাফ দিয়া শাসন করেছেন। এর মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন বাদশাহ। কোরআন শরীফ খুলো, আরবি বুঝো না, বাংলাটা খুলো। সুলাইমান বিলকিসের ঘটনা আছে 19 পারা সূরায়ে নমল। বাদশাহ জুলকারনাইনের ঘটনা আছে সূরায়ে কাহাফের ভেতরে। এই বাদশাহ জুলকারনাইনের ঘটনা শুনলাম, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও ইন্তেকালের আগে ভক্তদের বলে গেল, এরে ভক্তরা শুনে নাও, জানাজার পরে আমার কাফনের ভেতর থেকে 2টা হাত এভাবে বের করে বাজারে ঘুরায় মানুষকে দেখায় কবরে নাও। ইন্তেকালের পরে জানাজা হয়ে গেল, কাফনের ভেতর থেকে হাতটা বের করে এভাবে ঘুরায়া কবর দেশে নেয়। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে না, আরো চায়। ইমানদার মুমিনেরা কয় না না, বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর সারা দুনিয়াবাসীর জানায় গেল, তাকায়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজ আমি খালি হাতে কবরের দেশে রওয়ানা। আজ আমি খালি হাতে কবর দেশে রওয়ানা। ওরে আল্লাহর বান্দা, এত মাস্তানি আর বাহাদুরি কেন করো? কিসের অহংকারী, কিসের বড়াই? প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয়, এমপি মহোদয় দামি মানুষ। জুরাইন এলাকার এই অঞ্চলে পাটের বাগ এলাকায় রিকশার ড্রাইভার বড় গরিব, 3rd ক্লাসের বান্দা। এই রিকশার ড্রাইভার বলো, এলাকার সাধারণ কাজের নারী বলো, আর দেশের দামি দামি কোটিপতি বলো, এরা দুনিয়াতে আসার অবস্থা কিন্তু গরিব ধনী সবার সমান। ধনী হওয়ার কারণে লঙ্গি পরে আয় নাই, গরিব হওয়ার কারণে সে উলঙ্গ আসে নাই, ব্যাপারটা এমন না। ধনীর জন্য দুনিয়াতে আসার হালাতটা যেমন, গরিবের দুনিয়াতে জন্মগ্রহণের হালাতই এমন। বিদায় বেলা দিয়ে তাকায় দেখো, ঢাকার কোটিপতির ইন্তেকালে কোন পুরুষ যদি ধনী মানুষ কবর দেশে চলে যায়, তার 3টা সাদা কাপড়। আর আপনাদের এলাকার রিকশার ড্রাইভার গরিব মানুষ মরার সময় তার একটা কম। গরিবের জন্য 3 কাপড়, ধনীর জন্য একটা বেশি। ধনীর জন্য গরিবের জন্য সমান 3টা কাপড়। আম্মা জানদের বেলায় এমন,
কোটিপতির নারী দুনিয়া থেকে চলে গেল, তার 5টা কাপড়। আপনাদের এলাকার গরিব নারীর ইন্তেকালের সময়ও 5টা কাপড়। কারো একটা সম্মানের কারণে বেশিও না, গরিব হওয়ার কারণে কমও না। এবার কবর দেশে যখন নিয়ে যায়, কবরের মধ্যে যখন রাখবে, কবরটা খনন কেমনে করে? বলে গরিবের কবর একেবারে ছোট, ধনীর কবর বড়, সব সাইজ সমান। তবে একটা ব্যবধান হলো, আপনাদের এলাকার গরিবের কবরের মধ্যে শুধু মাটি আর সাদা কাপড়। যারা কোটিপতি তাদের কবরে তোশক দেওয়া হয়, টেলিফোনের ব্যবস্থা, বরং পাড়ায় পাড়ায় মাটি। যখন মাটি দেয় সবার বেলা আওয়াজ একটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার সবাই আয়াত করে মাটি দিয়ে বিদায়। কেউ নাই কবর দেশে, এখন কেউ নাই। আপনাদের জানা আছে 2 জন ফেরেশতা আল্লাহর অর্ডারে ভেতরে হাজির হয়ে গেল। ভেতরে আসার পরে প্রশ্ন করবে 3টা। তবে দুনিয়ার টাকাওয়ালা কোটিপতির জন্য প্রশ্ন হবে একটা, সবার সমান। তবে ধনীদের জন্য প্রশ্নটা একটু হালকা হবে, কারণ এরা খুব ব্যস্ত ছিল জমিনে, এজন্য প্রশ্ন হালকা। টেলিফোনের কারণে হালকা হবে। প্রশ্ন সকলের 3টা, প্রশ্ন সবার সমান। তুমি ধনীর মেয়ে নাকি ছেলে? তুমি গরিবের সন্তান নাকি ধনীর সন্তান? তুমি কোটিপতি নাকি তুমি ইঞ্জিনিয়ার? তুমি ডক্টর নাকি ডাক্তার? তুমি মুহাদ্দিস না মুফাসসির? তুমি গরিব নাকি ধনী? কোনো উপায় নাই, সব সাইজ এক হয়ে গেল। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে তুমি রসুলের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব দিতে যদি পারো, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দিতে না পারো, আল্লাহর রসুলের বর্ণনা মতে কবর জাহান্নামের টুকরায় পরিণত হবে। কিসের বাহাদুরি মাঝখানে? আসাও সমান, যাওয়াও সমান, প্রশ্ন সমান, সব এক। মাঝখানে চেঁচামেচি করার মানেটা কি? কোনো মানি নাই। দাদায় নাতিরে কয়, আমার হায়াত কত বল। নাতি কয়, আমি কেমনে কই? আমার ডায়েরি খোল। ডায়েরি খুলে কয়, রে না দাদা, লম্বা হায়াত আপনার 100 পার হয়ে যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাতে এই জমিনে আমার মতো বাহাদুর বড় মাস্তান কেউ নাই। আমি বয়সে অনেক উপরে, আমার মতো বড় বাহাদুর আর কেউ নাই। নাতি বলে, তাই তো দাদা। তাহলে লাঠিটা লাভ, একটু ঘুরে মাস্তানি করে আসি, এলাকায় ঘুরি। এবার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নাতির হাত ধরে ধরে এলাকায় ঘুরে, আর মনে মনে ভাবে আমার মতো মাস্তান কেউ নাই। একটু মাস্তানি করার জন্য রাস্তায় বেরোয় গেল। হেঁটে হেঁটে একবার সে গিয়ে দেখে বটগাছতলা বয়ে এক বুড়া কান্দে, তার থেকেও বুড়া। ইয়া কয় সালাম, কয় সালাম পরে, কে তুই? তুই মানে? বলে তোর থেকে আমি বড় বয়স। কয় চাচা মিয়া কাঁদো কেন? কয় আব্বাই মারি লাগাই দিস। তোর বাপ আছে? কস কি? মনে করছিলাম আমার মতো বাহাদুর বাপ্পা চাপাবাজ কেউ নাই। আমি বড়, আমি বড়, আমি বিশ্ব আশেক। রাস্তায় নাইমে দেখি আমার থেকে বড় বান্দার অভাব নাই। মনে করেছিলাম এই জমিনটা জঙ্গল, খালি বাঘ নাই, সিংহ নাই। এখন মনের মতো জঙ্গল ছাড়ায় খাবো। এই জমিনের মধ্যে বাঘের সিংহের হুঙ্কার দিত সৈয়দ ফজলুল করিম চরমনাই। এই জমিনের মধ্যে বাঘের সিংহের হুঙ্কার দিতেন ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্যে সিংহের গর্জন দিতেন বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় সিংহের গর্জন দিয়ে এক এক করে সবাই বিদায় হয়ে চলে গেলেন। এখন বুঝি একটু রসুলের গালি দেওয়া যাবে, কোরআনরে একটু বিরোধিতা করা যাবে। বেঈমানেরা টের পাও নাই, তাদের হাতে গড়া রুহানি সন্তানেরা কিন্তু মরে নাই। ধাক্কা দিলে পালানেরও জায়গা বেঈমানেরা পাবি না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, জঙ্গল খালি না, খালি না। বুড়ায় নাতিরে কয়, রে নাতি, মনে করছিলাম আমার থেকে বড় কেউ নেই, বুড়া দিয়ে আমার থেকেও বড়। আবার আরো নাকি বাপ আছে, বাবারে দেখা মরি যাই করি। কোথায় তোমার ঘর? বলে ওই যে জঙ্গলার পাশে আমার বাবার ঘর। তোমরা কয় ভাই? কয় 9 জন আর আমি 16। 9 ভাইয়ের মধ্যে আমি ছোট। এবার বাবারে দেখার জন্য বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখে বাবা বুড়া মানুষ বিছানায় বসে বসে বাদাম খায়। ডাক দিয়া কয়, দাদা, ওইটা তো চাচা। ওই বটগাছতলা সন্তান কাঁদে, কার? বলে আমার। এখনো কাঁদে নাকি? বলে হা। বলে এই বয়সে কেন সন্তানের মারলেন? বলে মারার কারণ ওর দাদায় বলছিল বাদাম আনতে আনেন, এই জন্য মারি লাগছে। দাদায় নাতির হাত ধরে বলে, এরও নাকি বাপ আছে? রেড সিগন্যাল, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হ। সামনে আগাইলে আরো ধুনা খাইতে হবে, বাড়ি খাইতে হবে, তাড়াতাড়ি ঘরে চল। কানে ধর, তওবা কর। নিজের অহংকারীর মসনদে নিয়া কোনোদিন আগানো যাবে না। বেদা সাফাবাজি করো পাবলিকের সামনে যে 13 মণ ওজনের কিতাব লইছি, বদমাইশ। আমি কোরআন পড়লাম, আয়াত পড়লাম, কয়েকটা হাদিস পড়লাম। এখন কোরআনের আয়াত পড়ার পরে আপনারা বিশ্বাস করেন নাই। এখন কি আমার কোরআন খুইলে আয়াত দেখাইতে হবে? এত নাম্বার পারা, এত নাম্বার লাইন, এত নাম্বার রুকু দেখাইতে হবে? হাদিস পড়লে কি হাদিসের কিতাবে স্টেজে নিয়ে আসতে হবে? দেখাইতে হবে এই হাদিস। দেখাইলে বুঝবেন কসু। কথা কন না কেন? তাহলে 200 কিতাবে স্টেজে নিয়ে সাধারণ পাবলিকের সামনে চাপাবাজি করার দরকারটা কি? কত বড় চাপাবাজ! 13 মণ ওজনের কিতাব বাসায় থুইছে। ওরে আল্লাহর বান্দা, কিতাবের ইলম নিয়ে যদি কিছু বুঝতে চাও, বুঝাইতে চাও, সাধারণ মানুষের সামনে কিতাব নিয়ে বসার কোনো যৌক্তিকতা নাই। যদি কিতাবের ইলম নিয়ে কিছু বুঝতে চাও, বুঝাইতে চাও, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, সাইনবোর্ড মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে কিতাবের ইলমওয়ালা কিতাব নিয়ে বসে আছেন। দরজা খোলা আছে, সেখানে যাও। আল্লাহওয়ালা আলেম ওলামাদের সামনে মাদ্রাসায় না গিয়া সাধারণ মানুষ যারা আউযুবিল্লাহ আলিফ বাতা পারে না, বুঝে না, এদের সামনে কিতাবের বাহাদুরি করে চেঁচামেচি করার মানেটা হলো এদেশের মানুষ বুঝে ফেলেছে তুমি এলেমবিহীন চাপাবাজ, বটগাছ তলার ক্যানভাসা। ঠিক কিনা বলো? ওরে যে বেহায়ার গোষ্ঠী ল্যাং, সব ভেজালের একটাই পেছনে অভাব, তাকওয়া নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়ার সম্পদ অন্তরে নাই। আর তাকওয়া ঢোকার জন্য প্রেসক্রিপশন হলো খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। খাঁটি আল্লাহওয়ালা কারা? যারা গাঞ্জা খায়, দাড়ি নাই, টুপি নাই, গলায় স্বর্ণের চেইন লাগানো, এরা খাঁটি আল্লাহওয়ালা।
এরা টাটকা মুজাদ্দেদ। হ্যাঁ, আল্লাহ ওয়ালার গুণ আল্লাহ কোরআনে বলেছেন, কে ওলিয়ে কামেল, কে মুর্শিদে মুকাম্মেল। দুইটা প্রথম গুণ লাগবে। এক নম্বরে বিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়ার গুণ থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? শাসনের ভয়। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? অন্তরে শাসনের ভয়। বিচারকের সামনে আসামি অপরাধ করে না কেন? জেলখানার শাস্তির ভয়। এরে বান্দা, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ ওয়ালার মধ্যে তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকবে। তার ব্যাখ্যা হলো, গলায় ছুরি যদিও আসবে, আল্লাহকে বেজার করে গুনার কাছেও যাবে না। ফতুয়া দিবেন আপনারা, আমগো হুজুরগো কোনো ফতুয়া নাই। দেশ চালান আপনারা, ফতুয়া দিব আমি? ফতুয়াও দেবেন আপনারা। বলেন বেপরদায় চলা সওয়াব, ফতুয়া দেন। বেপরদায় চলা সওয়াব, ঢোল বাজানো সওয়াব, গালাগালি করা সওয়াব, কারো হক নষ্ট করা সওয়াব, দাড়ি কাটা সওয়াব। তাহলে পীরের নামে যদি ভণ্ড দাড়ি কাটে, বেপরদায় চলে, নামাজ না পড়ে, পর্দা না করে, হালাল না খায়, এটা মুজাদ্দেদ? এটা কামেল পীর না টাটকা ভণ্ড? এটারে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কি বুঝলেন? পীরের বিরুদ্ধে বললাম। ওরে আমিও তো পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। তবে আমার স্লোগান, আমি পীরকে মানবো ততক্ষণ, পীর আমার নবীর সুন্নত মানবে যতক্ষণ। আমার পীর যদি দেখি নবীর সুন্নাত মানে না, আল্লাহর শপথ আমি আমার পীরকেও। এইটা হলো ইমানি কথা। ভাইরা আমার, তুমি 30 বছর পীরের মুরিদ, তোমার পিসাব একবারও তোমার ভক্ত বরিন্দরে 2 রাকাত নামাজের ইমামতি করাইতে পারলো না। বলো তো, তোমার পীর আমার নবীর থেকে বড়? কথা বলেন না কেন? পৃথিবীর কোন পীর আমার রসুল থেকে বড়? তো সেই রসুল যদি দিনের দাওয়াত দিয়ে তায়েফে পাথরের বৃষ্টি খায়, উহুদের ময়দানে রক্ত ঝরায়, তোমার পিসাব আমগে এলাকায় বয়ান করতে আসলো না কেন? তোমার পীর 30 বছরে বাংলাদেশে কালেমার দাওয়াতে বাইর হলো না কেন? জবাব দে ভণ্ড, এই ভণ্ড জবাব দে। অথচ আমার রসুলকে কত মারে, কত আঘাত, কত মার, এরপরেও নবী বারবার বারবার তার কাছে যায়। খাজা মঈনুদ্দিনের ভক্ত, এই ভণ্ড, খাজার নামে গান গাও। খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতে আসলেন, কালেমার দাওয়াত দিলেন। 90 অথবা 99 অথবা 96 বিধর্মী লক্ষ কালেমা পড়েছে তার হাতে। ভারতবর্ষে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন। ও খাজার ভক্তরা, জবাব দাও, তুমি কোন খাজার দরবারে গেছো? তুমি কি খাজা মাইনুদ্দিনের থেকে বড় হয়েছো? তিনি যদি মদিনার থেকে ভারতে এসে কালেমার দাওয়াত দেয়, 90 লক্ষ বিধর্মী যদি কালেমা পড়ে, তোমার পিসাবেরে কেন বললা না? ও পিসা হুজুর, আপনি বের হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেন, কারণ আল্লাহওয়ালার চেহারা দেখলো মানুষের দিলটা শান্ত হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, তোমার পীর আসলো না কেন? তোমার পীর জুমার ইমামতি করলো না কেন? তোমার পীরে নামাজের ইমামতি করে না কেন? যতই যুক্তি দাও, চাপাবাজি চলবে না। আসল ব্যাপার হলো কোরআন শরীফ পড়তে জানে না, এই কারণে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় না। আল্লাহর শপথ করে বলি, যেই পীর নামের ভণ্ড ইমামতির মুসাল্লায় দাঁড়াবার যোগ্যতা নাই, তার পীর দাবি করার যোগ্যতা না। সোজা কথা, মানলে মানো, না মানলে নাই। তবে ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। এরে আল্লাহর গোলাম, এ সমস্ত ভেজালের মূলে একটা সমস্যা, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই।
এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর, আমার নবীর থেকে বড় দামি আর কেউ নেই। আছে খাজা মঈনুদ্দিন দামি, আমার নবীর থেকে শাহজালাল দামি, কেউ না। যে নবীর কোন গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন। যে নবীর কোন গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। আপনি কে? এরে নবীর উম্মতের দল, নবী কালেমার দাওয়াত দিয়া মানুষের পায়ে ধরে ধরে বলে নবীর তরিকা মানো, নবীর উপরে ঈমান আনো, কালেমা পড়ো, কোরআনের আইন অনুযায়ী জীবন চালাও। ওরে আল্লাহর বান্দা, আজকে কেন এত বিরোধিতা, কেন এত দ্বন্দ্ব? তুমিও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমিও আল্লাহর বান্দা, নবীর উম্মত। তোমার বাইতুল্লাহ আমার বাইতুল্লাহ এক, তোমার আমার কোরআন এক, তাহলে ভিন্নতা হবে কেন? দ্বন্দ্ব হবে কেন? আমি পাস করলি টুপি মাথায় দিয়া তো তোমার টুপিরে গালি দিলাম না, হিংসাও করি না, দেখলে আগে সালাম দেই। তুমি কেন আমার টুপিরে গালি দাও? তোমার পোশাক দেখে আমি লম্বা জামা পরেছি, ভিন্ন পোশাক ওয়ালাকে হিংসাও করলাম না, গালিও দিলাম না, তুমি আমারে কেন গালি দাও? আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনদিন আলিয়ারে গালি দিলাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বললাম না, তুমি আমার কওমিরে কেন গালি দাও বলো? তুমিও জান্নাতে যেতে চাও, আমরাও জান্নাতে যেতে চাই, তাহলে হিংসা হবে কেন? মারাত্মক দ্বন্দ্ব ভেতরে থাকবে কেন? তুমিও নবীর আশেক, আমিও আশেক, তো ঝামেলাটা কোথায়? কয় হুজুর সবই ঠিক আছে, খালি ইয়া নবী কয় একটু টান দিলেই হয়ে যায়। দাঁড়াইয়া নবীর এসকে যদি একটা টান দিতেন ইয়া নবী সালামু আলাইকা, তাইলেই তো যাইতো। দিতাম, দিব, দিতাম, 1,00,000 বার দিব, 1,000 কোটি বার আমার মদিনার নবীর মোহাব্বতে যদি তুমি বলো ইয়া নবী সালামু আলাইকার সালাম দাও, দাঁড়াইয়া যাও, 1,000 বার আমি দাঁড়াইতে রাজি, 1,000 কোটি বার ইয়া নবী বলতে রাজি। তবে আমার কথা হলো নবীর রেখে যাওয়া 10 লক্ষ হাদিস এই জমিনের মধ্যে আছে, কম বেশি। এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস পারলে দেখাও, সহি লাগবে না জয়ীফ, সহি হাদিস লাগবে না, জয়ীফ হাদিস দেখাও। কোন হাদিসে নবী বলেছে ইয়া নবী সালামু আলাইকা বলে আমারে সালাম দাও? যদি একটা হাদিস দেখাইতে পারো, 1,000 কোটি বার আমরা দিব। বরং এই সিস্টেমে সালাম আবু বকর দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান গনি দেয় নাই, কোন সাহাবারা দেয় নাই। পারলে দলিল দাও, 1 নম্বরে হাদিস দাও, না পারলে সাহাবারা করছে তার দলিল দাও। যদি বলো না তোমরা যে হানাফি 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 মাযহাবের, চিৎকার দাও, বলো দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা সালাম দিলে যদি আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, এমন দামি বরকতের খুশির কাজটা আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? কোন সাহাবায়ে কেরাম করলেন না কেন? আবু হানিফা করলেন না কেন? ইমাম মালিক করলেন না কেন? ইমাম শাফি করলেন না কেন? আহমদ বিন হাম্বল করলেন না কেন? করছে মাঝে মাঝে, হঠাৎ করে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমাদের মুরব্বী, মাথার তাজ, তিনি করেছেন, এই বলে আমি করব না? না, হাজী এমদাদুল্লাহ করেছেন, তার এটা রুহানিয়তের আমলের ব্যাপার, তার তাকওয়ার ব্যাপার, তার আমলের রুহানিয়তের ব্যাপার। তার মতো 1,000 গুণের 1 ভাগ তাকওয়া তো তোমার মধ্যে ঢোকে নাই। যদি ঢুকতো তাহলে তুমি আমাদের শুধু ইয়া নবীর ব্যবধানে কাফের বলে গালি দিতে পারতা না। তো
তোর দাড়ি নাই, টুপি নাই, সুদের ব্যবসা করো, একবারও তো গালি দি নাই। আর আমার দাড়ি টুপি সব ঠিক আছে, পর্দা করি, হালাল খাই, গালি দেই না, শুধু ইয়া নবী সালামু আলাইকার ব্যবধানে কাফের কইলি। তাহলে আবু হানিফারে কি কবি বল, সে জীবনে ইয়া নবী কয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ইয়া নবী সালামু আলাইকা বলেন নাই। একটা হাদিস দেখা কেউরে লাগবে না, আমি একাই শুরু করব, গোটা দেশ ঘুরে ঘুরে একাই শুরু করব। তারপরও চাই আমরা নিজেরা এক থাকব, যুদ্ধ হবে, পিটাপিটি হবে বেঈমানের সাথে, না আমরা রসুলের আশিক এক থাকব। অসুবিধা কি? নবীর মোহাব্বত আমার মধ্যে আছে, তোর মধ্যে আছে, তুলনামূলক বাহ্যিক দৃষ্টিতে তোর থেকে আমার মধ্যে বেশি। অসুবিধা কি? যদি এই বরকত পাওয়া যায় করুই। অথচ দাঁড়াইয়া সম্মান না করার ব্যাপারে হাদিস আছে, মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা। নবীর 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর 10 বছর খেদমত করলাম। নবীরে সম্মান করার ক্ষেত্রটা আমরা যত ভালো জানি আর কেউ ভালো জানে। আমরা কখনো দাঁড়াইয়া নবীরে সম্মান করি না, কারণ নবী এটা অপছন্দ করতেন। নবী মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা, বাবুল কিয়াম। এরপরের হাদিসে নবী বলেন, যেই ব্যক্তি দাঁড়ানোর সম্মানটারে মনে মোহাব্বত করে খুশি হয়, তার জায়গা কোথায়? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে যেন ঠিকানা বানায় নেয়। দাঁড়াইয়া সম্মান করাটারে যদি নিজে আবশ্যকীয় মনে করে তৃপ্তি পায়, সে যেন ঠিকানা জাহান্নামে বানায় নেয়। নবীরে দাঁড়াইয়া সম্মান না করলে গুনাহ হবে, একটা প্রমাণ দেখাও। কিন্তু দাঁড়াইয়া সম্মানের ক্ষেত্রে তো নিষেধ আছে, হাদিসে মিশকাতের হাদিস। এরপরও করমু 1000 বার, 1 কোটি বার করমু। দলিল দাও। বিদ্যুতের বাতি জ্বলে, বাতির সামনে হারিকেন চলবে? চলবে। যেখানে পানি রেডি আছে সেখানে তায়াম্মুম। কথা কন না কেন? যেখানে পানি রেডি তায়াম্মুম চলে না, বিদ্যুতের বাতির সামনে হারিকেন চলবে না। যেই ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট সমাধান দেওয়া আছে, ওখানে কারো কুযুক্তি চাপাবাজি মেনে নেওয়া যাবে না। দরুদের ব্যাপারে হাদিসে সমাধান আছে না নাই? কথা বলেন না কেন? নবীর উপরে আল্লাহ কয় দরুদ পড়ো, সাহাবায়ে কেরামদের নবী বলেন দরুদ পড়ো, নবীর সালাম দাও। সাহাবায়ে কেরাম বললেন কেমনে সালাম দিব, কেমনে দরুদ পড়ব? নবী নিজ জবানে, মোবারক জবানে দরুদ পড়ে শুনাইলেন। যেই দরুদ আমরা নামাজে পড়ি, পারেননি? এই দরুদ উত্তম নাকি অনুত্তম? নামাজে পড়েননি? এটা কি দরুদ না? এটাকে একটু ছোট মনে করেন নাকি? তাহলে মাস্তানি করেন কেন? ইমাম সাহেবরে দাওয়াত দিবেন, ঘরের মধ্যে দোয়া করবে, ঘরের মধ্যে গজব আর গজব, গজব আর গজব। ইমাম সাহেব একটু টাটকা দোয়া করে দেন। ইমাম সাহেব ঘরে আইসা আলহামদু সূরা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, এরপরে নামাজের দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুললেন। চান্দি গরম হয়ে গেল। এত কষ্ট করে ইমাম সাহেবরে দাওয়াত দিলাম, মিলাদ পড়লেন না কেন? ইমাম সাহেব আলহামদু পড়লো, কুল হু আল্লাহ পড়লো, দরুদ শরীফ পড়লো, যেটা নামাজের দামি। রসুলের দেওয়া তরিকা ভাল লাগে না, মন মতো বাফেরটা ভাল লাগে। তুমি রসুলের আশেক না বাটপার? হাদিস শরীফে দরুদ শরীফ আছে না নাই? যদি ওটা না পারো আরেকটা পড়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা যদি না পারো আরেকটা পড়। আমি যে খুতবায় পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ। যদি এটাও না পারো সংক্ষেপ ভাবে পড়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বি 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে।
দরুদ শরীফ হাদিসে নবী শিখাইছেন কিনা? অতএব বাতি থাকলে মোমবাতি চলবে না, পানি থাকলে তায়াম্মুম চলবে না। দরুদের সমাধান যদি হাদিসের মধ্যে স্পষ্ট থাকে, তাহলে মেড ইন জাপান আর পাকিস্তান আর চট্টগ্রাম সিলেটের দরুদ লাগে লাগে না থাকলে না করুন। বাক না থাকলে রুডি, বাক না থাকলে, বাক থাকতে বাঙালির রুডি দিয়ে থামান যায়। হ্যাঁ, যদি ফেটে গজব লাগে রুডি খা, কথা বুঝো। দরুদের সমাধান হাদিসে আছে না নাই? ও মদিনার আসে, মদিনারটা পড়তে মজা লাগে না, মেড ইন সিলেটেরটা মজা লাগে, মেড ইন চট্টগ্রাম, মেড ইন পাকিস্তান। সালাতুনিয়া খুব মজা। হায় পড়ো পড়ো পড়ো, কোন বুজুর্গ যদি বানায় দিয়ে থাকে পড়ো, কিন্তু শুদ্ধ করে পড়। এটার ভাঙ্গে চুইরা জঙ্গল বানায় লাইছো। আরে রসুলের সাথে দরুদ পড়বি, একটু শুদ্ধ করে উচ্চারণ করবে না? একজনের নাম কালাম যদি কয় কাল্লা, বরকত হইল না? নবীর সামনে দরুদ পড়বি, চোখের পানি পড়বে, গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু দরুদ নিয়ে মস্কারি কেন? মস্কারি কেন? আল্লাহু ইউহুম্মা, এই বঙ্গোপসাগরের ঢেউ হইলি। কেউ মনে করবেন আমি দরুদ নিয়ে উপহাস করেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি পড়ো, যদি তোমার মুরব্বি বানায় থাকে পড়ো, কিন্তু শুদ্ধ করে পড়ো। অশুদ্ধ কেন? হ্যাঁ, যদি বলো যে আমি রসুলের ইশকে পাগল হয়ে গেছি, কি কইছি খবর নাই, ঠিক আছে, কিন্তু ইশকটা তোমার ঠিক কিনা এটা দেখতে হবে। তুমি যে অল টাইম বিড়ি ঢানো, কি আশেক তুমি? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এদের 1000 কোটি ভাগের 1 ভাগ রুহানিয়াত তাকওয়া তোর মধ্যে নাই। ইয়ার দলিল দিয়া চাপা ভিড়াও কেন? তার ফ্যামিলি তো সব আল্লাহওয়ালা, তা অল টাইম তার ঘরে কোরআন তেলাওয়াত জিকির। তোমার ছেলে তো নামাজ পড়ে না, তোমার মেয়ে তো পর্দা করে না, তোমার স্ত্রী কোরআন পড়তে জানে না, তোমার বিল্ডিং সুদের টাকায়, ব্যবসা সুদের টাকায়। তুমি যদি বলো আমি হাজী ইমদাদুল্লাহর মহব্বতে পড়ি, মিথ্যা কথা, ধোঁকাবাজি। দাঁড়াইয়া নবীর ইয়া নবী বললে যদি বরকত হয়, এই বরকত আবু হানিফা করলেন না কেন? জবাব দাও। এই বরকতের কাজটা আবু বকর সিদ্দিক করলেন না কেন? এই বরকতের কাজ বড় বড় সাহাবায়ে কেরাম করলেন না কেন? তাবেঈনগণ করলেন না কেন? এরপরও বলছি দ্বন্দ্ব নাই, গালি নেই, গালি দিছি, কাফের বলছি, আমরাও করব। দলিল দাও। একটা হাদিস সহি লাগবে না, জয়ীফ দেখাও। ঝগড়া আছে কোন? এরপরও তো রসুলের খাদেম 10 বছরের আনাস, আনাস বলেন আমি রসুলের 10 বছরের খাদেম। রসুলকে সম্মানের পদ্ধতি আমরা ছাড়া বেশি কেউ জানে না। কখনো রসুলকে দাঁড়াইয়া সম্মান করিনি। কেন? নবী অপছন্দ করতেন। দাঁড়াইয়া নবীরে সম্মান করা অপছন্দ করলে যদি কাফের হয়, রসুলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দিতাম না, সম্মান করতাম না, নবী অপছন্দ করতেন। দাঁড়াইয়া সম্মান করাটারে অপছন্দ করলে যদি আমরা ওয়াহাবি কাফের হই, তো আনাস কি হবে? ফতুয়া দাও। রসুলের 10 বছরের খাদেম আনাসের কি অবস্থা হবে? ফতুয়া দাও। কোনো ঝগড়া নাই, এই রুমাল দিয়ে জোতা মুইছা দিব তোমার। এতটুকু দিল বড় নিয়ে চলি ইনশাআল্লাহ। বুকে আলিঙ্গন করার মোহব্বত নিয়ে চলি। মনে চায় কাছে যাই, যাইয়ে একটু কথা বলি মোহব্বতে, কিন্তু নিরাপদ মনে করি না, নিরাপদ মনে করি না। কারণ যেই টাটকা গালি দাও রাত 12টার পর, কাফের ছাড়া কোনো গালি নেই। তাহলে তোমার কাছে দিল চায় কিন্তু নিরাপদ নাই, কিন্তু তোমরা আমাদের কাছে আসো 1000 বার নিরাপদ, কিন্তু তোমাদের দিল চায় না। আমাদের দিল চায় তোমরা নিরাপদ নয়, আর আমাদের কাছে আসাটা নিরাপদ, কিন্তু তোমাদের দিল চায় না, দিল ভেজাল। আল্লাহ হেদায়েত দান করুন।
আরো জোরে বলেন। বেয়াদবিরও তো একটা সীমানা থাকা দরকার। মানুষ বেয়াদবি করে, একটা সীমা আছে। হাটহাজারীর মতো আল্লাহর বান্দা আহমদ শফি দামাত বারাকাতুহুম এর যদি কয় যে পটুয়াখালীর কোন বাউফল থানায় বহাসে বয়নায় আহমদ শফি পালায় গেছে, এই কথাটা কত বড় বেয়াদবি আর দৃষ্টতাপূর্ণ কথা। অলিপুরি সাহেব পালায় গেছে, এই সমস্ত বাজে কথা তাও লোকালয় যদি বলে। অলিপুরির পালায় যাওয়ার কারণ কি? আহমদ শফি জীবনে পটুয়াখালী বাউফল থানায় 14 গোষ্ঠীও যায় না তার। এই সমস্ত মিথ্যা অপবাদ দেওয়ার মানেটা কি? সাধারণ মানুষকে বিভ্রান্ত করার মানে কি? পাঁচকল্লি দেখলেই হিংসায় ফেটে যায়। আরে ভাই, আমি দেখলাম তোমার টুপি অন্যরকম, দেখে আসসালামু আলাইকুম। এয়ারপোর্টে মাঝে মাঝে দেখা হয়, বহু আল্লাহর মানুষ যারা আমারে না দেখেই গালি দেয় কাফের। এয়ারপোর্টে দেই বয়ার আমি কাছে আসসালামু আলাইকুম হযরত, আমি হাফিজুর রহমান কুয়াকাটা। তাকাই চান্দি গরম হয়ে গেছে। আফসোস, আফসোস। এই জন্য শুরুতেই বলছি সব দলাদলিতে পরিণত হয়ে গেছে। এই জন্য আজ মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত। আফসোস, বড়ই আফসোস। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আর একটু সামনে আগাবো। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো আস্তে করে বলেন। তাকওয়া নাই, তাকওয়া নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় অন্তরে নেই। এজন্য আল্লাহ বলেন তাকওয়া অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। এক নাম্বার গুণ আল্লাহকে ভয় কর। 2 নাম্বার গুণ জবানের হেফাজত করো। 1 নাম্বারে তাকওয়া অন্তরে ঢুকাও, 2 নাম্বারে জবান হেফাজত করো। ও ভাইজান, নিজের ভেতরে ইসলামের আমল ঢুকাও, রসুলের সুন্নতের আমল ঢুকাও। এরে বান্দা, এত হিংসা অন্তর থেকে দূর করে দাও। আজকে তুমি আমি দূরত্ব করার কারণে আজকে বেঈমানেরা ফাঁকে ফাঁকে আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়। এক বেঈমান বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এক বেঈমান বলে কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। এরে নবীর উম্মতের দল কাফের 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 বলে গালি দেয়। মাযহাব মানি, এই জন্য আমি মুশরিক। তুমি মানো না কেন? কয় নবী মানে নাই, মানি না। তাবলীগ কেন করো না? কয় নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে কেন যাও না? বলে নবী যায় নাই। আমরাও। আপনারা ঘুমাননি? খুব ভালো করে খেয়াল রাখেন, বাড়ি গিয়ে ফ্যাস লাগায়েন না। প্রশ্ন কি করলাম? মাযহাব মানেন না কেন? কয় নবী মানে নাই, মানি না। তাবলীগ করেন না কেন? নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে যান না কেন? নবী যায় নাই, যাই না। খেয়াল করেননি? শার্ট প্যান্ট টাই পরেন কেন? এবার স্লোগান ঘুরায় কর, অসুবিধা কি? কেন তুমি এখন ওই স্লোগানটা দিতে পারলা না? নবী শার্ট প্যান্ট টাই পরে নাই, আমিও পরব না। এখানে গিয়ে তুমি মনের খাহেশ মিটাইয়া বললা অসুবিধা কি? আমিও যদি তোমার স্লোগান দিয়া বলি মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি? পীরের দরবারে গেলে তোর নানার অসুবিধা কি? অসুবিধা একটাই, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে নাই।
हर के दारत खौफे हक दर दिल मदर जन्नतुल मावा देहद उरामका আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমরা কোনোদিন ব্যক্তির পূজা করি না, আমরা ব্যক্তির গুণগান গাই না। এই যে 1.5-2 ঘন্টা বয়ান ডেলি করি, গতকাল চট্টগ্রাম, আগের দিন সেন্ট মার্টিন, এত বয়ান প্রায় 3 ঘন্টার কাছাকাছি বয়ান করলাম, এত চিৎকার করে জীবনে বয়ান করলাম। কোনোদিন তো ব্যক্তির নামে প্রশংসা কমই করি, 2-1টা কথা বলি বুঝাবার জন্য। হাটহাজারের হুজুরের নাম নেই, হাফিজি হুজুরের নাম নেই, চরমনের হুজুরের নাম নেই, দাওয়াত ও তাবলীগের নাম নেই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির নাম নেই, বুঝাবার জন্য, আমল ভালো করার জন্য, আকীদা ভালো করার জন্য। কিন্তু প্রশংসা করি না। আর তার কাছে আসো, আমার পীরের দরবারে আসো, আমার পীর ছাড়া বাংলাদেশে কোনো পীর নাই। এই সমস্ত তো আমরা চাটু করি, চাপাবাজি করি না। ব্যক্তির পূজায় গিয়ে আমরা অন্ধের মতো চিৎকার করি না। এরপরও বলো আমরা ব্যক্তির পূজা করি, আমরা মুশরিক। অথচ আমরা তোমাদের ব্যাপারে 2-1টা কথা যেই টোটাল বয়ানে বললাম, গালিও দিলাম না। 2টা কথা যদি উঁচু কণ্ঠে বের হয়ে যায়, ফাঁকে ফাঁকে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দেন। বেজার হইছেন নি? বারবার জিগাই। উদ্দেশ্য হলো কেউ যেন বেজার না হয়। আমরা ব্যক্তির দরবারে মানুষকে ডাকি না। আমরা চাই তুমি টুপি কালো দাও, সাদা দাও, গোল দাও, লম্বা দাও, সবুজ দাও। আমাদের মাকসাদ কোনো কালার না, কোনো দ্বন্দ্ব না, দলাদলি না। আমরা চাই তুমি নবীর উম্মত, মদিনার আদর্শের টুপি লাগাও। মদিনার উম্মত, তুমি মদিনার আদর্শে দাড়িটা লম্বা করো। মদিনার আদর্শে তুমি পর্দা করো। তুমি আমার দলের মতো রঙে রং লাগাও না। না, নবীর সুন্নাত টুপি মাথায় দাও, টুপি মাথায় দাও। যে কালারের দাও আগে দাও, টুপি মাথায় দাও আগে মাথায় দাও, সুন্নাত অনুযায়ী মাথায় দাও। কালার কোনটা সেটা পরে, আগে একটা ঢুকা। এরপরে যদি দেখো কালার এটা ভালো লাগে না, আর একটা দিস, কিন্তু আগে টুপি দিয়ে মাথায়। এরে নবীর উম্মতির দল, আমরা আমাদের ব্যক্তিদের গুণগান গাই না। অথচ আমগো ব্যক্তি যারা মুরব্বী, তাদের গালি দিল আমরা পাল্টা গালি দেই না। অথচ আমরা মাঝে মাঝে ডাক্তার জাকির নায়েকের নাম নেই, মুরব্বীরা বয়ান করে, শালীন ভাষায় বয়ান করি মুরব্বী মানুষকে বুঝাবার জন্য। শুধু নামটা নিলেই ওদের চান্দি গরম হয়ে যায়। তারা অল টাইম জাকির নায়েকের গুণগান গায়, কত আল্লাহর বান্দার গুণগান গায়। গাইতে গিয়ে আমগো কাফের মুশরিক পর্যন্ত বলে। তাহলে প্রমাণ হয়ে গেল ব্যক্তির পূজা আমরা করি না, মূলত তোমরা করো। আমরা জীবন চরমনের গুণগান গাবো, ব্যাপারটা এমন না। চরমনের গুণগান গাবো ততদিন যতদিন সুন্নতের লাইনে থাকবে। আবু হানিফার গুণগান চলবে ততক্ষণ, সুন্নাত মানবে যতক্ষণ। তাবলীগের গুণগান গাইবো যতক্ষণ, সুন্নাত মানবে ততক্ষণ। কথা ঠিক না? এই যে তাবলীগ নিয়ে কত কথা, কত কথা, কত কথা, সব জবাব আমরা দেই। যদিও এরে নবীর উম্মতের দল, আমরা টঙ্গীর ময়দানে ছাত্র যায়, আমরা যাই, সব মানুষগুলোকে দাওয়াত দেই, কোনোদিন দ্বন্দ্ব করি না। কিন্তু মাঝে মাঝে কষ্ট লাগে রে বাবা, উল্টা পাল্টা হয়ে গেলে বরদাস্ত করা যায় না। কারণ আমরা একটু আগে বলছি, এটাই তো আসল কথা। আমরা যে ব্যক্তির পূজা করি না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমার আব্বা না কো, আল্লাহ না করুন, আমার আব্বা যদি অপরাধের মধ্যে যায়, বুঝাবো না ফিরলে বাবার থেকে আলাদা। আমার ওস্তাদের মানবো, যদি দেখি উল্টা পাল্টা হয়ে গেছে তখন বুঝাবো না, বুঝতে না চাইলে আলাদা। তাহলে বোঝা গেল আমরা ব্যক্তির পূজা করি না। আমরা মূল বানাইছি আল্লাহ এবং পয়গম্বর। কোরআন সুন্নাহ আল্লাহ এবং পয়গম্বরের মাপকাঠিতে সাহাবাদের আদর্শে যারা আছে এদেরকে মানবো। যে থাকবে না, আমার বন্ধু হলেও তাকে আমি মানবো না। মায়ের পেট থেকে দুনিয়ায় বইয়া আসলাম 5 বছরের মাথায়। আব্বা কয় মাদ্রাসায় যা, আলিফ বা তা ভর। ঢুকলাম মাদ্রাসায়, আমল নামা এখনো কিন্তু জারি হয় নাই। ঢুকলাম মাদ্রাসায়, 5 বছর থেকে আলিফ বা তা শুরু। কোরআনের সবক পড়ি, দিন রাত পড়ালেখা, কোনো আউটকাম নাই। এইরকম পড়া করতে করতে 20টা বছর পর্যন্ত মাদ্রাসায় কাটাইলাম। 24টা ঘন্টা কোরআন হাদিস, 24 ঘন্টা ফিকির কোরআন হাদিস। কেমনে কোরআন বুঝি, কেমনে হাদিস
হাদিস বুঝবো, ওস্তাদের খেদমত করি, মুরব্বি দেখলে সালাম দেই, সবার জুতা সোজা করি। বছরে একবার বাড়ি যাই, খানা 2 বেলা, বাটি মাপ দেওয়া ভাত, তরকারি বেশি না, একটা তরকারি পাতলা ডাউল, 2 বেলা খানা, সকাল 10টায় আর আসরের পরে। এইভাবে করে করে 20 বছর কাটাইলাম। ওস্তাদরা লেখাপড়ার পরে মাথায় পাগড়ি দিয়া কয় এইবার মাওলানা বানায় দিলাম। ময়দানে গিয়া কালেমার দাওয়াত দে। বের হয়ে গেলাম 20 বছর পর, ময়দানে আইসা মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেই। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে বলি নামাজ বাদ দিও না, রোজা বাদ দিও না। কষ্ট করে 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 এই 40-50 বছরের সীমানায় এত দৌড়াই। আজকে মাহফিল ঢাকায়, কালকে মাহফিল ফেনী, এইভাবে দৌড়াচ্ছি। সেই কষ্টের কথা, 3 বেলা খানাও নাই। কালকে মাহফিল দিনাজপুর, ফজর পরে রওয়ানা, 24 ঘন্টা গাড়িতে গাড়িতে চলে গেল, জীবন শেষ। এরে নবীর উম্মতের দল, এই জীবনটারে দাওয়াতের কাজে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে কাটাইলাম। এখন মসজিদে ঢাকা ইমামতি করুম, জুমার নামাজ পড়াইতে যাবো। কোন বেদ্য, কোন মূর্খ যদি বলে হাফিজ ভাই, চিন্না দিছনি কেমন থাপ্পড় দরকার। মায়ের পেট থেকে 5 বছর পরার পর থেকে আমরা তাবলিগের চাদর লাগানো বডির ভিতরে। কথা কন না কেন? কেমন মেজাজ গরম হয়ে যায়। কিন্তু ওই যে ওস্তাদরা কইছে মুরব্বি দেখলে চিনো আর না চিনো সালাম দিবি, এই যে আদব শিখাইছে, থাপ্পড় মারার জায়গা আছে নাকি? মূর্খ কয় হুজুর সাল লাগাইছেননি, সিল্লা দিছেননি। তাহলে আমাকে যদি বলো আমি 20 বছর মাদ্রাসায় ভুইরা এরপরে ওয়াজের ময়দানে না আইয়া যদি 1 বছরের জন্য তাবলিগে যাই, জুমার নামাজ গরুয়ে ভরাইব, বুখারী তুই ভরা, মাদ্রাসায় তিরমিজি হাদিস তুই ভরা, তোর বাপেও ভারবনি, খবর দিয়ে ডাক দে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 6 উসুলের মাধ্যমে তুমি দাওয়াতের কাজ করো। কারা করবে, কারা কাদের জন্য এই 6 উসুলের কাজ? যারা সংসারের ঝামেলায় ডুইকা গিয়া কোরআন শিখতে পারলো না, হাদিস শিখতে পারলো না, ব্যবসার ঝামেলায় ডুইকা গিয়া কোরআন শিখতে পারলো না, নামাজ কালেমা শিখতে পারলো না, তোমরা সংসারের ফাঁক দিয়া ব্যবসার ফাঁকে ফাঁকে 3 দিনের জন্য দিনের কাজে সময় দাও। 6 উসুলের মাধ্যমে কালেমা শিখো, নামাজ শিখো, রোজা শিখো, নিজের ঈমান আমল মজবুত করো। পারলে 1 বছরের জন্য যাও, পারলে 40 দিনের জন্য যাও, দিনের জন্য সময় লাগাও, সময় লাগাও। আল্লাহর পরিচয় নাও, নবীর সুন্নতের আমল করো, কোরআনটারে সুন্দর করে পড়ো, তোমার ফ্যামিলিটারে কোরআনের বাগান বানায় দাও, জান্নাতের বাগান বানাও, মদিনার সুন্দর রঙে রঙিন করো। এরে নবীর উম্মতের দল, তুমি পারো নাই, তুমি যাও কালেমা নামাজ রোজা ঠিক করতে, তোমার জন্য এগুলো করা হয়েছে। এরপরও তো আমরা বসে নাই, সুযোগ হইলে ছাত্রদের পাঠায় দেই। বৃহস্পতিবার জোহরের আগে ক্লাস শেষ, সব ছাত্রদের বললাম আশেপাশের মসজিদগুলোতে চলে যাও, মানুষের সাথে মোহাব্বতের সালাম দাও, নামাজের দাওয়াত দাও। কালকে শুক্রবার মাদ্রাসা বন্ধ, সারাটা দিন ওই এলাকায় যাও, তোমরা ওই মসজিদে যাও, তোমরা আরেক মসজিদে যাও, শনিবার সকালবেলা এসে ক্লাস করো। এরে নবীর উম্মতের দল, টঙ্গীর ময়দানে ইজতেমা, টঙ্গীর ময়দানে বিভিন্ন অঞ্চলে ইজতেমা হচ্ছে, বিভিন্ন জেলায় ইজতেমা, বিভিন্ন জোর চলতেছে। মাদ্রাসা পরীক্ষা না, পরীক্ষা 2 দিন পরে নেব, যাও তাড়াতাড়ি সেখানে চলে যাও, টঙ্গীর মাঠে চলে যাও। এরপরেও যদি আলেম ওলামাদেরকে বাঁকা আঙ্গুল দিয়ে কথা কও, তখন আর সহ্য করে নেওয়া সম্ভব হয় না। আলেম মানি তাবলীগ, আলেম মানি, কথা বুঝেন নাই? এটা কঠিন ভাবে লাগানো। আগুন মানি গরম নাকি ঠান্ডা? আগুন বলতেই ঠান্ডা না গরম? আলেম ওলামা বলতেই তাবলীগ। যদি কোন আলেম বলে আমি তাবলীগ পছন্দ করি না, আমি বলবো তুমি আলেম না। আগুন মানি কি? আগুন বললেই কি না দেখতে হবে এটা গরম না ঠান্ডা?
আগুন বলতেই গরম, আলেম ওলামা বলতেই তাবলীগ। এরপরে যদি বলে আলেম ভাই তাবলীগ করেননি, প্রশ্নটা কেমন হইল? কেমন মূর্খ! ছেলে বিয়া করছে, মা বাবারে জানায় নাই, নাই এরকম ঘটনা? হাজার লাখ বিয়া করছে মা বাপ, বাবাই শুই না মাথা গরম, ছেলের দম কয় কয় বেয়াদব, বিয়া করলি জানাইলি না কেন? তোমার বিয়ের সময় আমারে জানাইছনি। এটা যেমন গাদ্দারি বেয়াদবি প্রশ্ন। যে আলেম জীবনটারে কোরআনের পেছনে, হাদিসের পেছনে, মদিনার নবীর মোহাব্বতে কাটাইলো, মানুষের বাড়ি দাওয়াত দেয়, কালেমার কথা কয়, কত গালি কত গালি কত গালি কত কষ্ট, এত গালি এত সমালোচনার পরেও কোরআনের কথা বন্ধ নাই, মানুষের পাও দ্বারা বন্ধ নাই। এরপরেও যদি কোন মূর্খ আলেম ওলামাদেরকে আলিফ বাতা জানে না, সালাম জানে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এর মতো বান্দা যদি আলেমের কয় তাবলীগ করুনি, এটাও গাদ্দারি মূর্খতার প্রশ্ন। আর কেমনে বুঝাইতাম করে বাঙালি? কেমনে বুঝাইলে আলেমদের সাথে মহব্বত গাঢ় হবে? আর কেমনে বয়ান করলে মানুষ আলেমরে মহব্বত করবে? এরপরও যারা তাবলীগের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? আমরা দাঁত ভাঙ্গা জবাব দেই না? অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম জীবনটা কাটায় দিলেন, তাবলীগের পক্ষে জবাব দিলেন, বেদাতি ভণ্ড মুনাফিকের বিরুদ্ধে। কথা ঠিক নেই? সহিহুল কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই। অলিপুরি সাহেব একটা পয়েন্ট চুলচেরা কোরআনের আয়াত হাদিস দিয়ে বর্ণনা করে দেখায় দিছেন। এরপরে যদি আমি মানি না, মানতে রাজি না, তার মানি দেখতে নারী চলন বাঁকা, ওর কপাল হেদায়েত নাই, এটা কপালের ব্যাপার। মিয়া নবীরে দেখলো 13 বছর, বরকতি চেহারা, এরপরও কালেমা। কেডা? আবু জাহাল। কত বড় বদমাইশ! হাতের মুঠায় পাথর নিয়ে কয় মোহাম্মদ কি আছে বলতো, বলতে পারলেই নবী বলে মেনে নিবে। নবী বলে আমি জানি না, তোমার হাতের মধ্যে কি আছে কেন জানো না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, উম্মতেরে জানায় দেন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, তার মানে নবীরা সারা না সবাই? আসমানের যত বাসিন্দা সব, জমিনের যত বাসিন্দা, মানুষ দানব যা আছে সব, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ। একমাত্র গায়েব জানেন কে? শুধু আল্লাহ না, একমাত্র। আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ। এরে নবীর উম্মত, আমি আগেই বলেছি, বাচ্চির সামনে হারিকেন যেমন চলবে না, পানি থাকলে তায়াম্মুম যেমন চলবে না, কোরআনের দলিল যেখানে স্পষ্ট সেখানে কারো চাপাবাজি চলবে না। সাবধান! এরে নবীর উম্মতের দল, নবীকে আমি জানি না তোমার হাতে কি, তো নবী কৌশল করে কাই হাতের ভিতরে তোরা কি আছো, তোরা নিজেরা আওয়াজ দে। রসুলের মুজিজা, সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জেহেল তো খারাপ, ওর কপাল ফাটা, পাথরগুলো ফালায় কয় মুহাম্মদ তুই এত বড় জাদুঘর। কপাল ভালো না খারাপ? কপাল পুরলে রে বন্ধু, কি উপায়? ঘরে আগুন লাগছে, নতুন ঘর করা যাবে, গাড়ি ভেঙে গেছে, গাড়ি মেরামত করা যাবে, কিনা যাবে। কপাল যদি পুড়ে যায়, পোড়া কপাল জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি রে মুমিন, আবু জাহাল নবীরে দেখলো, 13 বছর পর্যন্ত বয়ান শুনলো, একবারও নবীর মোহাব্বতে তাকাইলো না। অথচ ওমরের মতো বান্দা তরবারি নিয়ে যায়, আমার নবীর গর্দানটারে কাটার জন্য দৌড়ায়। আমার নবী মক্কায় বয়া দোয়া করে, ও আল্লাহ, 2 ওমরের 1 ওমর তুমি ইসলামের খাদেম বানায়া দেও।
আমার নবীর দোয়া কবুল হতে চলছে। ওমর তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য, মাঝখানে বাধা হয়ে গেল। ওমর মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। রক্তের কিছু নাকি? বলে না, দাঁড়াও, তোমার রক্তের আপন বোন ফাতেমা কালেমা পড়েছে মুহাম্মদের হাতে। কাটা গায়ে লবণের ছিটা। ওমরের মেজাজ গরম হয়ে গেল, এবার অন্তরের ধারণা ডাইভেট হয়ে গেল। বলে মুহাম্মদের বিচার পড়ে আগে আমার বোনের বিচার করে নেই। হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন রাহবার, কোন মুর্শিদও পাবে না। ওমরের মেজাজ গরম, বোনের বিচারের জন্য রওনা। এমন সময় বোনের বাড়ির সামনে হাজির। বাহিরের থেকে শুনতেছে বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে। দরওয়াজায় নক করলো, দরজা খোলো। কে? বলে আমি ওমর। ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন শরীফ বন্ধ করে দরজা খুললেন। ওমর মেজাজ গরম, ডাইরেক্ট প্রশ্ন করলো, বোন কালেমা পড়ছো নাকি মুহাম্মদের? বলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। ওরে পর্দার অন্তরালের মা, এ পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও মা, আমার বন্ধু, এলাকার গৌরব, যার দাওয়াতে আমি আসলাম, মাওলানা নাসিরউদ্দিন ভাই, তার মা। ও মা, তুমিও মা, ওলামায়ে কেরামের মা। ও মা, তুমিও মা। আজকে তুমি ঠান্ডার ভিতরে ঘুম নষ্ট করে মাইকের বয়ান শুনতেছো, তোমার মনে কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? তোমার সন্তান জানাজার ইমামতি করবে, কপাল খুলে যাবে। তোমার সন্তানের আযান শুনে মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। ও মা, তুমিও মা, খাদিজাতুল কুবরা নবীর স্ত্রীও মা, তুমিও মা, আলেমের মাও মা। ও মা, মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, টুপির কারণে সম্মান কমে নাই। আর কেমনে তোমারে বুঝাই গো মা? কোন শয়তানে তোমারে বুঝাইলো মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাবে, চাকরি হবে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বাংলাদেশের জমিনে টুপিওয়ালা কোরআনওয়ালা কেউ না খায়া মরে নাই, বরং সার্টিফিকেটওয়ালারা না খায়া বটগাছ তলায় চাকরিবিহীন কাঁদে। ঠিক কিনা বলো? এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনো, স্কুলে পড়তেও নিষেধ নাই, কলেজে পড়তেও নিষেধ নাই, তবে কোরআন কেন থাকবে না মুসলমানের অন্তরে? সালাম কেন শুদ্ধভাবে উচ্চারণ হবে না মুসলমানের জবানে? ওরে পর্দার আড়ালের মা, কেমন ঈমানওয়ালা মা! আর ভালো করে মনে রাখবেন কথাটা, যদি মনে করেন ফল ভালো, অবশ্যই মনে করতে হবে তার গাছটাও। যদি মনে করেন হাফিজুর রহমান ভালো, অবশ্যই মনে করবেন তার আব্বা আম্মা অবশ্যই ভালো। যদি মনে করেন নাসিরউদ্দিন মাওলানা ভালো, অবশ্যই মনে করবেন তার মা বাবার অন্তর ভালো। কারণ ভালো গাছে ভালো ফল, মান্দার গাছে কোনোদিন আমের আশা করা যায় না। আমার মা, আমার চাচি, আমার আত্মীয় স্বজন মহিলারা এখনো দেখছি, আগেও দেখেছি, দিনের বেলা কোথাও বেড়াইবার জন্য যায় না, রাতের বেলা যদি যায় হাত মোজা পাও মোজা লাগায় রাতের বেলা ঢিলে ঢালা বোরকা পরে যায়। ওরে আম্মা জান, তুমি বোরকা পরতে চাও না? বোরকা যা পরছো তাও না পরার মতো স্টাইল করে বোরকা পরলা, এই বোরকায় রসুলের তরিকা মতো হয়নি, এই বোরকায় সওয়াব হবে না, বরং তোমার উপরে গজব নেমে আসবে। আমার মা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ নিয়ে দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, আলেম ওলামার মা পর্দা করে। ওরে এই এলাকায় এখনো খোঁজ নাও, বহু ঘরে আমার মা আছে তাহাজ্জুদও বাদ দেয় না। আছে না নাই? ওরে পর্দার অন্তরালের মা গো,
আমার মা মোবাইল নিয়ে যদি একটু সময় দেই, মা ধমকায় দস্তারখানে খানা না খাইলে, বাবায় খানার প্লেটটা সরায় দেয়, দস্তারখান কেন বিছাইলি না, নামাজ না পড়লে বাবায় গালি দেয়, বাবায় মার লাগায়। ওরে মা, আর তোমার কত কপাল ভালো, তুমি যদি স্বামীর ঘরে আইসা নামাজ পড়তা, তোমার স্বামীরও নামাজি বানাইতা, তোমার সন্তানের সুবাস ফুলের গ্রামে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইত। কিন্তু কপালে তুই যে খারাপ, স্বামী যদি কয় নামাজ পড়ো, তুমি স্বামীর সাথে তর্ক জড়াও। স্বামী যদি কয় মার্কেটে যাওয়া যাবে না, তুমি তর্ক জড়ায় বলো মার্কেটে যেতেই হবে। ওরে আম্মা জান, কয়দিন আর এই বাহাদুরি আনন্দ করবি? ওই কয়েক বছর আগে গাজীপুর এলাকায় সব ঠিকানা দেওয়া যাবে না, 14 তলা বিল্ডিং, 11 তলায় আগুন লাগলো। 14 তলার উপরে 11 তলায় আগুন, নিচের বিল্ডিংও ভালো, উপরের গুলোও ভালো। 11 তলায় আগুন লেগে সব মারা গেল, মালিকও মারা গেল। তদন্ত করা হলো ব্যাপারটা কি। 11 তলায় আগুন লাগলো, 14 তলা পর্যন্ত, উপরেও ক্ষতি হলো না, নিচেও ক্ষতি হলো না। কারণটা কোথায়? মালিকও পুইরা মারা গেল, আরো নারী পুরুষ মারা গেল। তদন্ত করে খবর নেওয়া হয়েছে, ওখানে রাত্র 11টার পরে নারীদের আড্ডা চলছিল, মদের আড্ডা চলছিল, তাস আর জুয়ার আড্ডা চলছিল। ওরে অন্যায় কর, অন্যায় কর, অন্যায় কর, সীমা যদি লঙ্ঘন করে ফেলো, সেলুট যেই র্যাবে দেয় ওই র্যাবে বন্দুক ঠেকায় দিবে। অন্যায়ের সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই। যারে সেলুট দেয় তার হাতে হ্যান্ডকাপ। অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু, কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ওমরের বোন ফাতেমা তরবারির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয়, ভাই আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর কয়, কালেমাটা ফিরায় দে। বোন ডাক দিয়ে কয়, ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না, কারণ আমি এমার্জেন্সি রোগী, অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি, শিরা উপশিরায় মিশে গেল, ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না। আমি জাহান্নামের একজন পাপী আসামি, ময়দানে যাইয়া রসুলের দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি। এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্বত। পারলে তুমি হাত কেটে নাও, কল্লা কেটে নাও, কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো, তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বের হয়ে জমিনটা লাল। বোন কান্না কণ্ঠ বলে, ভাইজান তুমি আমাকে মারো, মনের মতো মারো, তবে আমার জানো এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টোকা আমাকে লাগতে দিত না। তবে যতই মারো শুনে নাও, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমার মোহাব্বত যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায়, ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায় দাও। ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। বোনের মাথায় হাত দিয়া কয়, বোন কাঁদবি না, আর তোরে মারবো না। ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের? বলে কোরআনের তালাওয়াত। বলে আমার একটু শোনাও। বলে ভাই তুমি নাপাক, গোসল করে নাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল, নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন আগুন চুম্বুকের মতো জ্বলে উঠলো। বারুদ মেজের মেজবাতি আছে, দিয়াশালায় আছে, একটা লম্বা শলার মতো কাঠি, 20-50টা কাঠি, আগায় কাঠির মাথায় বারুদ লাগানো, দোনোটা আবার কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো। আগুন জ্বলে না, হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায়। এমন আগুন, একটা কাঠি শলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না?
ওমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া, যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে। তবে এক আলো দিয়া পুরা কামিয়াবির দরজায় যেতে পারবে না। আর একটা আলো লাগবে, কোরআনের হেদায়েতের আলো, আল্লাহর দেওয়া আলাদা একটা আলো। দুনিয়ায় চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না, চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন দরকার। চোখে আলো আছে সূর্য নাই, দুনিয়া অন্ধকার। সূর্যের আলো আছে চোখে আলো নাই, তারপরও দুনিয়াটা অন্ধকার। এর ঈমান নিয়ে যদি জান্নাতের পথে চলতে চাও দুইটা আলো লাগবে, ভেতরের কলবের ঈমানের আলো, আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়েতের আলো। ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই। যখন কোরআনের নূরের আওয়াজ গিয়ে ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয়, ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন এই আওয়াজ এত সুন্দর, না জানি যে তোরে কোরআন শিখাইলো সেই নবী কত সুন্দর। চলো আমি একটু নবীরে দেখতে যাও। এইবার ওমর তরবারি নিয়ে রওয়ানা। ভগ্নিপতি ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। প্রহরীরা ডাক দিয়ে কয়, নবী দুশমন আসছে, অর্ডার করেন জবাই করি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবা রাস্তা করে দাও আসার জন্য, কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে, আমাকে মারার জন্য আসে নাই। দরজা খুলে দাও, রাস্তা করে দাও। ওমর নবীর সামনে হাজির, তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন, নবী বেয়াদবি হয়ে গেল, আপনার মাথা নিতে আসছিলাম বুঝি নাই, তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন। তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া জান্নাতের মেহমান আমাকে বানায় দেন। নবী কালেমা পড়াইয়া, নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। 1 সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয়, এরে বেঈমানের দল, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল, আমি ওমরের তরবারি তার জন্য যথেষ্ট। কপালের ব্যাপার, এত লম্বা বয়ান, এত পাও ধরে বুঝাই বাবা, এত বিনয়ের সাথে বুঝাই বাবা, নামাজ পড়ো, টুপি পড়ো, মা বাবার খেদমত করো, জবানের হেফাজত করো, আল্লাহ আল্লাহরে মহব্বত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। এত পায়ে ধরে ধরে বুঝাই, তারপরও তুমি নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না। অথচ ও যুবক, তুই অন্তর থেকে বল, আমারে যদি 5 লাখ টাকা দিয়া বলো, অথবা 5 কোটি টাকা নগদ দিয়া যদি কও, হাফিজ ভাই দাড়িটা তুমি খাটো করে ফেলো, তুই জবাব দে তোর অন্তর কি বলে? 5 কোটি টাকার কারণে আমি দাড়ি খাটো করবো নাকি? বালিশে মাথা লাগে একটু চিন্তা কর, ব্যাপারটা কি? আমার পাও ধরলে আমি টুপি পরতে চাই না, বেচারারে 5 কোটি টাকা দিলেও দাড়ি কাটতে চায় না, ব্যাপারটা কোথায়? ব্যাপার আর কিছু না, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন, আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। এরে যুবক, এত ঠান্ডা, এত শীত, সূর্যের আলো নাই, এরপরও ঘাম, এরপরও গরম লাগে। ওরে আল্লাহর বান্দা, যেই সূর্যটার দিনই ছিল রাতের বেলা নাই, জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর, এরপরও তাপ লাগে রাতের বেলা। এই সূর্য রাসূল বলেন মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে। ওই কবরের আযাব, গুনাহগার যদি হয়ে যাও, কবরের 2 পার্শ্বের মাটির চাপ, এটাই শুধু শেষ না, হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে। নবী বলেন,
ওই অসময় তোমার আপন কেউ থাকবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, সন্তান বলবে আমার কোনো মা বাপ নাই। ওই মুসিবতের সময় এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি তওবা করে নাও। গুনাহ তো করিয়াই ফেললাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডানে বামে তাকায় দেখ তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না। তোর অন্তরকে জিজ্ঞাসা কর, আমার মতো ছেলেটা স্কুলে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? জবাব চাই। আসলে কপাল পুড়ে গেল নাকি? সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও রে বাবা। আল্লাহর কাছে হেদায়েতের জন্য তৌফিক চাও। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। কয়দিন আর বাহাদুরি করবা? খেলার মাঠে কত বন্ধু নিয়েছিল, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। কর্মজীবনে কত বন্ধু হলো, এক এক করে সব বিদায়। কয়দিন আর বাহাদুরি করবা রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও হেদায়েতের। কান্না করো, চোখে পানি না আসলে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। গুনার কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট হয়ে গেল, আমি আর গুনাহ করব না, তুমি মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আমার উস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি হেদায়েতের নিয়তে যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নবীরে কাঁদাবো না, তারপরেও মা বাবার সাথে বেয়াদবি করব না। এমন খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমান ও আমল মজবুত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, ঈমান ও আমলের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ودائر মালিক কুদরতের নজর দিয়ে দেখেন গভীর রাত কত উলামায়ে কেরাম আপনার দরওয়াজায় হাজির, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী শ্রমিকরা, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছে, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছে। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে বড় ভয় পাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, তারপরেও আবার মনের আশায় হাত তুলেছি, আপনার মতো দয়াময় কেউ নেই। আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ আপনি যদি গুনার কারণে রাগ করে ফিরায় দেন, যাওয়ার আর কোনো দরওয়াজা নেই রে আল্লাহ। আয় আল্লাহ আপনি ফিরায় দিয়েন না।
আপনি যদি ক্ষমা না করে ফিরায় দেন, রহমান নামটা কেন রাখলে, গফফার নামটা কেন রাখলে? কত বড় বড় বেঈমানেরও তো আপনি ক্ষমা করেছেন রে মালিক। আমরা গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, তওবার দরওয়াজায় ফিরে আসছি। আল্লাহ মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ যে মসজিদের নামে আয়োজন, আল্লাহ মসজিদকে কবুল করে নেন। আয় আল্লাহ মুসল্লি কমিটি, ইমাম, খাদেম সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এ মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মর্যাদা উঁচু করে দেন আল্লাহ। নবীজির রওজা মোবারকে হাজির হয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি খালি হাতে ফিরায় দিয়েন না। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মুলাকাত করায় দিয়ে নেবা।